বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, খবর খুললে দেখা যায় অমুক দিনে অমুক নিম্নচাপ। কিন্তু এই বৃষ্টি মিটলেই কি আসছে জানেন? হাড় কাঁপানো ঠান্ডা। আগে হ্যাঁ, কারণ এবার যেমন বৃষ্টি হয়েছে ঠিক তেমনি হাড় কাঁপানো ঠান্ডা আসতে চলেছে গোটা দেশে, যার মধ্যে বাদ পড়বে না বঙ্গ। প্রকৃতির এই খামখেয়ালিপনা বর্তমানে সত্যি একটা ঝুঁকির বিষয় হয়ে উঠেছে। আর তার মধ্যে যোগ হচ্ছে লা নিনা। আবহাওয়াবিদরা ইতিমধ্যে জারি করেছে সতর্কতা। বর্ষাকালেই যেন শেষই হচ্ছে না। কখনো ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গ, কখনো আবার উত্তরবঙ্গ। এর ক্ষয়ক্ষতি মিটতে না মিটতেই আবার হাজির হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। কিন্তু আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে এ নাকি সবে শুরু। এরপরই নাকি এমন ঠান্ডা পড়তে চলেছে গোটা দেশে যে মানুষের দৈনন্দিন জীবন রীতিমতো থমকে যাওয়ার জন্য যথেষ্ট। মানে আপনারা ঘরে বসে জানলা থেকে পাশের বাড়ির পেঁপে গাছ দর্শন হলেও ফিলটা হবে হিমাচলের কোনো এক গ্রামে বসে রয়েছেন। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কি এই লা নিনা? আসুন তাহলে এই ভিডিওটিতে আমরা সবিস্তারভাবে আপনাদের সামনে তুলে ধরি সেই ঘটনা। এই লা নিনা শব্দটি কিন্তু একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ ছোট্ট মেয়ে। কিন্তু এই ছোট্ট মেয়ের ক্ষমতা যে কতটা সেটাই এবার দেখতে চলেছে গোটা দেশ। আসলে লা নিনা হলো একটি জলবায়ুগত অবস্থা, যে অবস্থায় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল অস্বাভাবিক হারে ঠান্ডা হয়ে যায়। আর এর কারণে গোটা পৃথিবী জুড়ে শুরু হয় ভয়ঙ্কর অতিবৃষ্টি অথবা ভয়ঙ্কর শীত। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি এই প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা না হয়ে গরম হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই বিষয়টিকে বলা হয় এল নিনো। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে তখন দেখা যাবে খরা এবং গরম। এই লা নিনার সময় পূর্ব প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়। আবার অন্যদিকে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকের জল তেমনি গরম হয়ে ওঠে। আর আবহাওয়ার এই পার্থক্যই এই নভেম্বর ডিসেম্বর মাসে রীতিমতো কনকনে ঠান্ডা বয়ে আনতে শুরু করবে। লক্ষ্য করে দেখবেন, গত বছর এত বৃষ্টি হয়নি, এত ঠান্ডাও পড়েনি। কিন্তু বর্তমানে মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে অত্যাধিক ঠান্ডার জন্য। তাই এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সোয়েটার, মাফলার সবকিছু বের করতে হবে। শুধু তাই নয়, ভারতের যে বিভিন্ন পাহাড়ি এলাকা অঞ্চল রয়েছে সেখানে এই লা নিনার প্রভাবে শুরু হবে ভারী তুষারপাত। আর এই সব কিছুর মূলে রয়েছে প্রশান্ত মহাসাগরের আবহাওয়া পরিবর্তন, যার ফলে এই গোটা দেশে থাকবে হাড় কাঁপানো শীত। যদিও এই লা নিনার ভালো মন্দ দুটোই দিক রয়েছে। এই লা নিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হয়, তাতে ভারতের মতো কৃষি নির্ভর দেশে চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ভূগর্ভের জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায় এই লা নিনার প্রভাবে। কিন্তু এই বছর লা নিনার খামখেয়ালিপনায় ভারতে এত বৃষ্টি হলেও খটখটে শুকনো থেকে গেছে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। সেখানে এক ফোঁটাও বৃষ্টিপাত হয়নি। তাই বর্তমানে আবারও সক্রিয় হচ্ছে লা নিনা। যদিও একটানা বৃষ্টিতে চাষবাসের অনেক ক্ষতি হয়েছে, বলতে এক ফোঁটাও দুঃখ নেই। প্রকৃতির এই বিরূপতা, এর জন্য তো কিছুটা হলেও আমরা দায়ী। তাই সেই ফল ভুগতে হবে আমাদের। তাই আপাতত লেপ কম্বল সোয়েটার তৈরি করে রাখুন। বাড়ির বয়স্ক মানুষদের এবং ছোট্ট শিশুদের এই সিজন চেঞ্জের সময় থেকে খুব সাবধানে রাখুন। এছাড়াও আমাদের আশেপাশে অনেক দুস্থ মানুষেরা রয়েছে যাদের পর্যাপ্ত শীতের গরম পোশাক নেই। আপনারা অদরকারি বা অপ্রয়োজনীয় শীতের গরম পোশাক পারলে সেই সব মানুষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন।